শীতকালে বাজারে গিয়ে নানা রকম সবজি দেখতে কিন্তু দারুণ ভালো লাগে। আমি যখন বাজারে যাই তখন কিন্তু আমার মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো। আর এই সবজিগুলো দিয়ে শীতকালে খিচুড়ি বানিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে। খিচুড়িটা তাহলে বানিয়ে ফেলি। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেষ্ণা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপি শীতের সবজি দিয়ে খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য এখানে আমি 3/4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, 3/4 কাপ সোনামুগ ডাল নিয়েছি। সোনামুগ ডাল নিলে খিচুড়ির টেস্ট বেশি ভালো হয়। একটা বড় টমেটো ভালো করে ছাড়িয়ে দানা বের করে কুচিয়ে নিয়েছি। থেতো করে রাখা আদা নিয়েছি 2 টেবিল চামচ। এর সাথে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে পারেন। এছাড়া 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1.5 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, অল্প একটু হিং, ঘি, কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন জিরে। সবজি নিয়েছি আলু, ফুলকপি, গাজর, বিনস, কুমড়ো আর কড়াইশুঁটি। আমার কাছে শিম নেই, শিম থাকলে আপনারা কিন্তু দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। প্রথমে ডালটা একটা প্যানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা হালকা সোনালি কালার আসছে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না। এটা ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন ওই গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা খুব সামান্য সময়ের জন্য একটু নাড়াচাড়া করেই কিন্তু তুলে নিতে হবে। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি, এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা হালকা করে ভেজে নেব। ইনফ্যাক্ট সমস্ত সবজি কিন্তু খুব হালকা করেই ভেজে নেব, খুব বেশি কিন্তু কোনোটাই ভাজার দরকার নেই। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুটন্ত জলে সামান্য নুন দিয়ে আমি ফুলকপির টুকরোগুলো মিনিট 5-7 জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। অল্প একটু নুন দিচ্ছি, আলু ভাজার সময়ও নুন দিয়েছি কিন্তু আপনাদের দেখানো হয়নি। হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এবার এক এক করে দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। শীতের দুপুরে সবজি দিয়ে খিচুড়ি, তার সাথে বেগুনি আর টমেটোর চাটনি, উফ, আর কি চাই। আমাদের খুব প্রিয় খাবার এটা। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কুমড়োটা ভাজা বাকি, আর অল্প একটু সর্ষের তেল গরম করে কুমড়োর টুকরোগুলো ভেজে নিচ্ছি। এবার একটা পাত্রে কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। তারপর কাজু আর কিশমিশটা খুব হালকা করে ভেজে নেব। খিচুড়িটা মোটামুটিভাবে আমাদের সকলেরই একটা কমফর্ট ফুড। আর খিচুড়িতে ডাল, চাল, মশলা সব কিছুর ফ্লেভারই খুব ম্যাটার করে, তাই কোনো কিছুই খুব বেশি ফ্রাই করা চলবে না। এবার ফোড়নে এক এক করে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কিছুটা সল্ট। টমেটো আর আদাটা খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। খিচুড়িতে কিন্তু হলুদের পরিমাণ যেন কখনোই না বেশি হয়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। সামান্য একটু জল দিয়ে পুরোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে যেই গলে আসবে তখন চাল আর ডালটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, সেটা হলো এই চাল আর ডালটা শুকনো খোলায় কিছুক্ষণ নাড়ার পরে আমি কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপর জলটা একদম ঝরিয়ে রেখে দিয়েছি। এখন সেই চাল আর ডালটা মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। ডাল আর চাল মশলার সাথে এইভাবে কষিয়ে নিলে মশলার সব ফ্লেভারগুলো এর মধ্যে যাবে ভালোভাবে, আর চালটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে না। এবার চাল আর ডালে ডাবল জল অ্যাড করছি। জলটা এখানে আমি গরম জল দিচ্ছি। সবজি দিয়ে খিচুড়ি খুব ঝরঝরে হলে আমার ভালো লাগে না, বরং একটু পাতলা খেতেই ভালো লাগে। এবার স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট দিলাম,
আর হালকা করে ভেজে রাখা আলু, গাজর আর বিনসগুলো দিয়ে দিলাম। আমার মতো আপনারাও কি শীতকালে এভাবে নানা রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসেন? কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্নাটা করছি। 7-8 মিনিট বাদে ঢাকা খুলে কড়াইশুঁটি, ফুলকপি আর কুমড়োগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এগুলো ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করতে হবে। 5-6 মিনিট বাদে ঢাকা খুলে দেখছি যে এই খিচুড়িতে আর একটু জল দরকার, কারণ সবজিগুলো আরও একটু সেদ্ধ হওয়া প্রয়োজন। তাই ভালো করে সবটা নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। খিচুড়ি কিন্তু অনেকে বাসমতি চালেও রান্না করেন, তবে আমি কিন্তু ছোটবেলা থেকে মাকে গোবিন্দভোগ চালেই রান্না করতে দেখেছি, আর আমারও কিন্তু সেটাই ভালো লাগে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে রান্নাটা করব। ঢাকা খুলে চেক করে নিলাম, সবজি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার 1.5 চা চামচ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাবছেন তো এবার নির্ঘাত ঘি অ্যাড করব? হ্যাঁ, নিশ্চয়ই ঘি দেব, কিন্তু তার সাথে আর একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, তারপর অ্যাড করব ঘিটা। চাপা দিয়ে রেখে দিলাম। এবার আর একটা প্যানে ঘি গরম করে তাতে সামান্য একটুখানি হিং দিলাম। এই ঘি আর হিংয়ের গন্ধটা এত ভালো লাগে সবশেষে দিলে, আপনারা একবার করে দেখবেন, খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার ঢাকা খুলে প্রথমে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিলাম। খিচুড়িতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। এবার ওই হিং অ্যাড করা ঘিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খিচুড়িতে সবশেষে ঘি তো আমরা অ্যাড করেই থাকি, কিন্তু ঘিয়ের সাথে এই হিংটা একদম শেষে আপনারা দেবেন, দিয়ে খিচুড়িটা পুরো নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবেন। সার্ভ করার সময় দেখবেন দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর টেস্টের কথা কি বলবো, অপূর্ব লাগে খেতে। এবার ভেজে রাখা কাজু কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে কিন্তু নারকেলের ছোট ছোট টুকরোও ভেজে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তবে রোজ রোজ আর ওই একই কথা বলবো না, কারণ আমি জানি আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। গরম গরম বেগুনির সাথে গরম গরম খিচুড়ি সার্ভ করে দিলাম। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।